أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কেয়ারি ইলিশিয়াম শপিং মল ব্যবসায়ী পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সাধারণ সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাওলানা ইসমাইল ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম অতিথি চট্টগ্রামের এক সময়ের রাজকর্তা ছাত্রনেতা জনাব সাদুর রশিদ চৌধুরী ভাই, অন্যতম বিশেষ অতিথি চকবাজারের গণমানুষের নেতা সাবেক ছাত্রনেতা জনাব সাদুল ইসলাম চৌধুরী এবং উপস্থিত আছেন ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জনাব জামাল উদ্দিন ভাই, সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব আতাউর রহমান আসাদ ভাই, সম্মানিত অর্থ সম্পাদক জনাব ইসমাইল ভাই, বিশেষ করে অত্র মার্কেটের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ও আমার প্রান্তীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শুরু করছি। আসলে অনেক রাত হয়ে গেছে, শুরু থেকে শেষ আমাদের আজকের সভাপতির বক্তব্য পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এত বেশি কথা হয়েছে, আর কোনো কিছু কথা বলার দরকার আছে বলে আমি অন্তত মনে করি। আমি অন্তত এতটুকু বলবো, আজকে যে নির্বাচন পরিচালনা কমিটিটা হয়েছে এটার জন্য আমাদের এই যারা অনেকবার আপনাদের সাথে মিটিং হয়েছেন, আমি ভাইদেরকে বলেছি আসলে আপনারা যদি ব্যবসায়ী সমিতি করেন আপনারা একটা লিস্ট করে আনবেন, সভাপতি সেক্রেটারি আমরা যে এটাকে ডিক্লেয়ার করে দেবো সেই দায়িত্ব আমাদের না। আমাদেরকে যদি আপনারা এখানে ইনভলভ করতে চান, আপনাদের সাথে রাখতে চান, একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে, পরিবেশ দিতে হবে। সেই জন্য আমি বলেছি আপনাদের মার্কেটের ব্যবসায়ীদের বাহির থেকে এখানে ধরেন একজন দোকানদারকে যদি দেন ওনার সাথে কারো না কারো ভালো সম্পর্ক থাকতে পারে। সেজন্য আমি ভাইদেরকে শর্ত দিয়েছিলাম, যেটা চকবাজারের 18-19-21টির মতো মার্কেট দিয়ে যেটা ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন আছে ওইখান থেকে আমাদের 3 থেকে 5 জন ভাইদেরকে নিয়ে একটি নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হবে, ওনারাই পরিচালনা করবে। শুধু এইটাই সীমাবদ্ধ, একটু কথা বলি, এইটাই শেষ না। যে নির্বাচন পরিচালনা পরিষদ হবে এই পরিষদকে ইনশাআল্লাহ তীক্ষ্ণ নজরে রাখবেন আমাদের চকবাজারের সম্মানিত থানা আমির জনাব খালেদুল আনোয়ার ভাই, চকবাজার বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি কামাল ভাই, আমি ইনশাআল্লাহ সাথে থাকবো, আমাদের সাথে সম্মানিত সাদুর রশিদ ভাই থাকবে। তো ইনশাআল্লাহ আপনারা এই নির্বাচন পরিচালনা কমিটির উপর আস্থা আছে কিনা আপনাদের? আরেকটা কথা, এইখানে আপনারা যারা বসে আছেন এই মার্কেটের ব্যবসায়ীর বাইরে আমরা কেউ আছি কিনা? আমরা বেমান ছাড়া। আলহামদুলিল্লাহ আজকেই তো কেয়ারি ইলিশিয়াম মার্কেটের বিজয় হয়ে গেছে। এতগুলা ব্যবসায়ী এত গরমের ভিতর দাওয়াত দিল মনে হয় এতগুলো কেউ বসে থাকতো না। নিঃসন্দেহে আপনাদের ভিতরে আবেগ এবং খুব দুটোটা আছে, আবেগ এবং খুব দুটোটার সমন্বয়ে আজকে আপনাদের এই ক্রিয়া। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদের মনের দিলের সুন্দর আশাকে প্রতিফলিত করুক, আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আমার একজন লোক প্রশ্ন করেছেন নারীদের বিষয়। আসলে নারীদের বিষয়ে কি বলবো, নারীদের জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়ী যিনি নিয়ে আসতেন উনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নারীদের আমি এই মার্কেটের বিষয়ে আরেকটা সাধুবাদ জানাই। এই মহিলা বোনদের জন্য আপনারা এটা করতালি দিবেন। আমি বললে এইটা মার্কেট, যে মার্কেটে নারী এবং পুরুষের সমন্বয়ে মার্কেট, এরকম মার্কেট চট্টগ্রামে আর আছে বলে আমার মনে হয় না, আমি অন্তত দেখিনি। বোনদের জন্য একটা করতালি দেন। আমরা দোয়া করি আর আমাদের বোনরা যেন আমাদের পাশে থেকে সুন্দর নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটা নিঃসন্দেহে আমরা নজরে রাখবো। প্রিয় ভাইরা, আমরা ব্যবসায়ী সমিতি যেটা করবো, আরেকটু কথা বলি, এই মার্কেটের যেরকম একটু যাই ঝামেলা আছে এরকম কয়েকটি মার্কেটের যাই ঝামেলা আছে। অনেক মার্কেটের মালিকরা আমাদের সাথে মিটিং করেছেন, বিক্ষিপ্তভাবে আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, বলছে ভাই আমাদের মার্কেটের দোকানদাররা কি করতে চাই, ব্যবসায়ী সমিতি করতে চাই। তা আমি আর এরশাদ ভাই ছিলাম, আরো কয়েকজন ছিল, ওরা হয়তো আমাদের সাথে নাই।
আমি বললাম যে ভাই, একটা মার্কেটে যদি 100টা দোকান থাকে, ওনারা যদি ওনাদের নিরাপত্তার জন্য, ওনারা যদি ওনাদের ইমিউনিটির জন্য, ওনাদের যদি ওনাদের একটা সমিতি টাকা পয়সা ডেভেলপ করার জন্য যে একটা সমিতি করে, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা টাকার কথা। আর বললাম যে ভাই, আপনার ভাড়া, আপনার দোকানদার মালিক, আপনার চাহিদা কি? মাসের 5 তারিখ ভাড়াটা পাওয়া। এর বাইরে দোকানদাররা কি করবে সেটা তো আপনি আপনার দেখার বিষয় না। যদি এর বাইরে কিছু চিন্তা করেন, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে কোনো একটা ভিতরে কোনো উদ্দেশ্য আছে। আমরা বলবো আমরা দোকানদাররা এবং যারা দোকান ভাড়া দিচ্ছেন ওনারা জমিদাররা, আমরা এক পরিবার অবিচ্ছেদ্য একটি অংশ। সুতরাং একটু একটা মিনিট আমাদের শেষ কথাটা হবে, আমার শেষ কথাটা। আজকে আমরা একটা সমিতি করতেছি, আপনারা একটা 100টি দোকানের 200টি দোকানের পরিবার মিলে একটা ইউনিট হয়ে গেলেন। আমি আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ রাখবো, দাবি রাখবো, আপনাদের কারণে, আপনাদের মাধ্যমে আপনাদের সমিতি হওয়ার কারণে কোনো ব্যবসায়ী দোকান মালিক যেন হ্যারাসমেন্টের শিকার না হয়, এটা আপনারা নজর রাখবেন। আবার ওনাদের পক্ষে যেমন বলতেছি, আপনাদের পক্ষ হয়ে এতটুকু বলবো, আপনারা যদি ন্যায়ের উপর থাকেন, ইনসাফের উপর থাকেন, হকের উপর থাকেন, বাংলাদেশে এমন কোন শক্তি নাই আপনাদের কাছে এসে ধাক্কা দিবে। এরকম অন্যায়ভাবে ধাক্কা দিতে আসে, ওই ব্যক্তির হাত যত লম্বা হোক, ওনার শরীরে দেখে যত শক্তি থাকুক, ইনশাআল্লাহ আমরা দেখে চুরমার করবো। পরিশেষে আমি বলবো, আপনার সুন্দর ব্যবসা করবেন, সুন্দর মার্কেটের পরিবেশ রক্ষা করবেন, বৈধ ব্যবসা করবেন। এই সমস্ত বিষয়ের উপর আপনারা যদি একটাকে ব্যবসা পরিচালনা করেন, আপনাদেরকে বাধাগ্রস্ত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, ষড়যন্ত্র করার জন্য ইনশাআল্লাহ কেউ সাহস করতে পারবেন ইনশাআল্লাহ। আমি পরিশেষে এতটুকু বলবো, আপনাদের জন্য আল্লাহ তাআলা এই মার্কেটে আলাদা বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের এই মহৎ উদ্দেশ্য নিয়ে আগাইতেছেন, এটা যেন মাঝখানে যেন কোনো পাথর সৃষ্টি না হয়, সেটাও আপনার নজর রাখবেন। তো আমি সবাইকে একতাবদ্ধ থাকার জন্য শেষ পর্যন্ত কোথাও আহ্বান জানিয়ে সমিতিটা কেন, এই কথা শেষ কথা। সমিতিটা শুধু আপনি সভাপতি সেক্রেটারি হইলেন, বড় চেয়ারে বসলেন, কিছু আপনি ক্ষমতা প্রয়োগ করলেন, আপনি এখানে কিছু টাকা পয়সা লেনদেন করলেন, বা সেটার জন্য না। আমি মনে করি মার্কেটের সমিতি, আমার বৃহত্তর প্রধান ব্যবসায়ী সমিতি করার সময় আমি একটা কথা বলেছি, এই সমিতি হচ্ছে যে এই সমিতির একজন, এই দোকানের একজন কর্মচারী যদি অসুস্থ হয়, এই সমিতি খরচ দেওয়ার করার জন্য এই সমিতি। এই মার্কেটের একজন কর্মচারীর মেয়ের বিয়ে হচ্ছে, আমরা টাকা পয়সা তুলে সমিতি সাহায্য করার জন্য হচ্ছে এই সমিতি, বুক করার জন্য এই সমিতি যদি কেউ করতে থাকে, এই সমিতি টিকবে না, নিঃসন্দেহে টিকবে না। আমাদের সৎ উদ্দেশ্য নিয়ে মনে রাখতে হবে ব্যবসায়ীদের কল্যাণ, কর্মচারীদের কল্যাণ, এই সমস্ত সৎ উদ্দেশ্য মাথায় নিয়ে যদি আমরা ইনশাআল্লাহ আগাই, এই সমিতি ইনশাআল্লাহ দিন তরফকে দান করবে। চকবাদেরকে শোনা পাই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছন থেকে শোনা যাচ্ছে কথা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী চকবাজার ঘেরে বিশ্রাম শপিং মল ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত প্রিয় সভাপতি মিস্টার আলেমেদিন জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল ভাই, উপস্থিত আছেন আজকের এই সুন্দর আয়োজনের প্রিয় প্রধান অতিথি সুরলন চকবাজারের সম্মানিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মঞ্চের পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় আলহাজ মোহাম্মদ ইলিয়াস ভাই এবং বৃহত্তর চকবাজার ব্যবসায়ী ফেডারেশনের সম্মানিত রাজনীতির ভাইয়েরা, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির যে অগ্রণী ভূমিকা পালন করতেছেন সম্মানিত অভিজ্ঞ এবং বিজ্ঞ ব্যবসায়ী ভাইয়েরা, আমরা আমাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা
যুগের পরিবর্তনের সাথে সাথে আপনারা ব্যবসায়ীর এই অবকাঠামো উন্নয়ন সহ এই ব্যবসা কীভাবে ডেভেলপ করা যাচ্ছেন সেজন্য আপনারা এই যে আছে যে সাধারণ সভা, সেজন্য আছে সাধারণ সভায় আমাদেরকে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য আপনার কেরিলেশন ব্যবসায়ীদেরকে আমরা অনেক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে এই দিনে ৩৬ জুলাইয়ের বিপ্লবের মধ্যে যারা আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের মধ্যে যারা শাহাদাত বরণ করছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মোকাম দান করেন। এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, এখনো হাসপাতালে বেশ শুয়েছেন, আমরা তাদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের ফিরে নিয়ে আসেন। আজকে এই ৩৬ জুলাই না হলে আজকে আমরা হয়তো আজকে এখানে এইভাবে সুন্দর করে মত প্রকাশের যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা আমাদের হারিয়ে গেছিলাম। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মরহুম মকফুর শহীদ মীর কাসেম ভাইকে, যিনি শুধু কেরিলেশন না, এটা ছোট্ট একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠান করে গেছিলেন। ইসলামী ব্যাংক এবং কেয়ারি এলিশিয়াম এবং ইবলিসিনা সহ এই যে স্বরন্দম যে প্রতিষ্ঠানগুলো করে দিয়েছেন, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সহ এই যে এই মহা মনীষীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বাংলাদেশে একটা সম্পদ হারিয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গেছে, কোনো সম্বোধন করা ছাড়া সরাসরি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সম্মানিত মেহমান বিন্দু থেকে যেই সব নসিহতমূলক আমাদের কাছে কথাবার্তা আসছে, তার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে দুইটা গ্রুপ নিয়ে বা পক্ষে নিয়ে আমাদের এই মার্কেটটা দীর্ঘদিন পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। একটা হলো যে দোকানের মালিকদের অবদান এবং মালিকদের যে ইনভেস্ট, এই ইনভেস্টটা সচরাচর অ্যাক্টিভলি চলার জন্য যে সহযোগিতা করতেছেন সেটা হলো ব্যবসায়ী। অনেক মালিক ইনভেস্ট করে রাখছে, ব্যবসায়ীদের কোনো সহযোগিতা না পাওয়াতে আজ পর্যন্ত বন্ধ। আপনারা ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ যথেষ্ট মালিকদের সহযোগিতা করে আসছেন। আমার ভাই যে প্রস্তাবটা পেশ করছেন, আমরা এখানে কারো পক্ষ বা বিপক্ষ দেওয়ার কোনো সুযোগ নেই। মালিক এবং ব্যবসায়ী আমরা যদি একই প্ল্যাটফর্মে মিলিয়ে যদি কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের মার্কেটটা চকবাজারের একটা ঐতিহাসিক মার্কেট হিসেবে ইনশাল্লাহ আমরা উপস্থাপন করতে পারবো। সেই হিসাবে আমি বড় মালিক যদি আজকের সিদ্ধান্তের পরিবর্তে যদি যাই, তাহলে আমরা সেটার ব্যাপারে সবাই একত্রিত হয়ে যেভাবে প্রতিরোধ করা দরকার ইনশাল্লাহ আমরা করতে রাজি থাকবো। আমাদের এই মার্কেটের পূর্ণাঙ্গ একটা কমিটি যেভাবে সুন্দর সুচারুভাবে মার্কেটটা পরিচালনা হওয়ার জন্য করা দরকার, আজকে আল্লাহ এবং কোরআনকে সামনে রেখে যাদেরকে দায়িত্ব দেব, এরা যথাযথ আমানতের সহিত এই দায়িত্ব ইনশাআল্লাহ পালন করবে। যেহেতু সবাই আল্লাহ রাসূলের একটা নিসবত নিয়ে আমাদের এখানে আসছেন, আমানত নেওয়ার জন্য আসছেন। আমরা ইতিপূর্বে এরকম কোনো গার্ডিয়ান বা কোনো একটা পরিবেশ পাই নাই তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য একটা, আমরা বলবো যে নিয়ামা, একটা মন্দ চলার মতো আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যাদেরকে আমরা দায়িত্ব দেবো ইনশাআল্লাহ ওনারাই আমাদের সুন্দর একটা পরিচালনা পরিষদ উপহার দিবে। আমরা এই মুহূর্তে আমাদের সুন্দর নির্বাচনটা সম্পাদন করার জন্য ইতিপূর্বে আমাদের কয়েকটা মিটিং এর মধ্যে, ঘরোয়া মিটিং এর মধ্যে সিদ্ধান্ত করছি আমাদের নির্বাচন কমিশনটা গঠন করা হবে আমাদের মার্কেটের বাইরে অন্য খাবে দিয়ে। যেহেতু 2021 সালে আমাদের মার্কেটের মধ্যে দায়িত্বশীল যারা ছিল তার মধ্যে আমি একজন ছিলাম, আমরা অনেক চেষ্টা করি এই নির্বাচন পরিবেশটা আমরা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি, একাধিকবার চেষ্টা করছি। যাই হোক আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আমাদের চূড়ান্ত অনুকূল আসছে। তো নির্বাচন কমিশনের দায়িত্ব ঘোষণা করার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে নাম প্রস্তাব করছি। আপনারা, আমি নাম প্রস্তাব করার পরে যদি কোনো বক্তব্য থাকে
এটা আপনারা বলতে পারবেন। আর যদি বক্তব্য না থাকে তাহলে সরাসরি এটা আপনারা সমর্থন করবেন। আমাদের এই মার্কেটের নির্বাচন পরিচালনা করার জন্য 5 সদস্য বিশিষ্ট একটা নির্বাচন কমিশন আমরা প্রস্তাবনা পেশ করছি। এই কমিশনের মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশন থাকবেন, আরেকজন সহকারী নির্বাচন কমিশনার থাকবেন এবং ওনাদের সাথে আরো 3 জন সদস্য হিসেবে থাকবেন। আমরা দাবে দাবে 5 জনের নাম আপনাদের সামনে পেশ করছি। আগামী কালকে থেকে ওনাদের যদি প্রয়োজন মনে করে ওনারা মালিকদের সাথে বসবে, যেহেতু 2 পক্ষের সহযোগিতা এখানে দরকার। এককভাবে যদি যায় তাহলে আমরা মালিকদের প্রতিপক্ষ হয়ে যাব, আমরা সঠিকভাবে এখানে ব্যবসা করতে পারবো না। বিভিন্ন মালিকদের বিশাল সহযোগিতা আমাদের দরকার হয়। কিছুদিন আগে আমরা যে সহযোগিতা মালিকদের থেকে পাইছি, আগামীতে এরকম এভাবে সহযোগিতা ওনাদের কাছ থেকে নিতে হবে। যাই হোক, এটা নির্বাচন কমিশনারের উদ্যোগে যে কমিশনারটা আমরা এখানে গঠন করবো আজকে, এদের উদ্যোগে যেভাবে ওনারা সেটেলমেন্ট করবে ইনশাল্লাহ আমরা সবাই এটার উপর থাকবো, এর বাইরে যাবো না। এটা হয়েছে সেটা হয়েছে নিয়ে কোনো আলাপ আলোচনা মার্কেটের ভিতরে হোক, বাইরে কার করার সুযোগ নাই। এই মুহূর্তে আমি নাম প্রস্তাব করছি আমাদের কেয়ার ইলেকশন শপিং মল আগামী নির্বাচন পরিচালনা করার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম ঘোষণা করা হচ্ছে আমাদের সম্মানিত এরশাদুল ইসলাম ভাইকে। আপনারা সবাই আমাদের এরশাদুল ইসলাম ভাই যদি একটা হাত তুলি সবাই। আমাদের এরশাদুল ইসলাম ভাই আমাদের সহকারী নির্বাচন কমিশনার হিসাবে আমরা দায়িত্ব পালন করতে প্রস্তাব পেশ করছি বড় ভাই মোহাম্মদ জামাল উদ্দিন, যিনি কিছুক্ষণ আগে আপনাদের বড় ভাই মোহাম্মদ জামাল উদ্দিন সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসাবে যে 3 জন নাম প্রস্তাব করছি তার মধ্যে প্রথম হলো আতাউর রহমান ভাই আসাদ। একটু আগে আসাদকে আপনাদের আসাদের সদস্য হিসাবে থাকবেন এবং 2 নম্বর সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের ভাই আমার মিতা মাওলানা মোহাম্মদ ইসমাইল ভাই। উনি কিন্তু সবাই সুযোগ করছেন। 3 নম্বরে যার নাম প্রস্তাব করছেন উনি হচ্ছেন বড় ভাই মিনহাজুল ইসলাম রানা। মিনহাজুল ইসলাম রানা কি এখানে আচ্ছা ভাই এখানে আসতে পারেন না, ইনশাল্লাহ আমাদের কার্যক্রম আগামীকাল থেকে ইনশাল্লাহ সহযোগিতা করবেন। তো আমরা এই 5 জনের একটা নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করছি। আপনারা সবাই ইনশাল্লাহ একমত আছেন? তো সবাই একমত আছেন ইনশাল্লাহ? আমাদের নির্বাচন কমিশনার যেভাবে যে সিদ্ধান্ত নিবে আমরা কখনো এটার যদি বিরোধিতা করার যদি ইচ্ছা থাকি আল্লাহর ওয়াস্তে এখানে থাকার আর দরকার নেই, আপনি মার্কেট থেকে চলে যাবেন। আমরা চূড়ান্ত দায়িত্ব ওনাদেরকে দিয়ে দিচ্ছি। ওনার সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে হয় তাহলে আমরা কবুল করে দিই, হ্যাঁ ঠিক আছে। যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে সেটা আমরা মানে নিব। এখানে কোনো পক্ষ বা বিরোধ করার সুযোগ আমাদের নাই। সুতরাং আমাদের চূড়ান্ত দায়িত্ব আমাদের আজকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে হস্তান্তর করা হলো। ইনশাল্লাহ আগামী কালকে থেকে আমাদের যারা বর্তমান কমিটি মার্কেট পরিচালনা যারা আছে আমরা মিলিজুলি যেভাবে করার দরকার ইনশাল্লাহ আমরা সুচারুভাবে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমাদেরকে মাফ করুক, আগামীতে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে আমার ইলিয়াস ভাইয়ের একটা বক্তব্য রয়ে গেছে। অন্যতম সমাজসেবক এবং চকবাজার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ আমাদের ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই জন্য জোর একটা হাত করে সবার পর ইলিয়াস ভাই প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. কেয়ার ইলেকশন শপিং মল ব্যবসায়ী পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত 2টি এজেন্ডাকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন কমিশন গঠন উপলক্ষে আজকের এই সাধারণ সভায় উপস্থিত রয়েছেন আজকের সাধারণ সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা
ইসমাইল সাহেব মাদ্দাল্লাহু জিল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। 16 নম্বর চকবাজার ওয়ার্ড কর্তৃক কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী চকবাজার থানার সম্মানিত সেক্রেটারি জনাব সাদুর রশিদ চৌধুরী ভাই উপস্থিত রয়েছেন। বৃহত্তর কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জনাব জামাল ভাই উপস্থিত রয়েছেন। বৃহত্তর কল্যাণ ফেডারেশনের সম্মানিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব আতাউর রহমান আসাদ ভাই উপস্থিত রয়েছেন। বৃহত্তর কল্যাণ ফেডারেশনের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মৌলানা ইসমাইল ভাই, আজকে সাধারণ সভার সম্মানিত পরিচালক, সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, সম্মানিত নারী উদ্যোক্তা ব্যবসায়ী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে সেই মহান রবের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মহান লক্ষ্যকে সামনে রেখে এই কেয়ার ইলিশিয়ামের শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য, এই মার্কেট পরিচালনা করার জন্য আজকে বিশেষ কাজে এই সাধারণ সভার আয়োজন এবং উপস্থিত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে দুই একটি পরামর্শমূলক বক্তব্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, আপনারা যারা আমাদের সামনে উপস্থিত রয়েছেন, আপনারা হলেন দেশের সর্বোচ্চ ব্যক্তি। আপনাদের ভ্যাট এবং ট্যাক্স দিয়ে সরকার চলে। সমাজ বা দেশের সর্বোচ্চ ব্যক্তিরা হলেন আপনারা যারা আমার সামনে এখানে বসে আছেন। যদি আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে সুন্দরভাবে ব্যবসা করতে না পারেন, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারেন, শৃঙ্খলা বজায় রেখে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারেন, তাহলে এটা তো মহা সমস্যা। তারই ধারাবাহিকতায় আপনারা দীর্ঘদিন চেষ্টা করেছেন, আমাদেরকেও বোঝানোর চেষ্টা করেছেন, আমরা আমলে নিয়ে নিই, আমরা আল্লাহর কাছে অপরাধী হব। আপনাদের উচ্ছ্বাসিত আবেগ এবং ঐক্যবদ্ধ দেখে নিজেদেরকে অপরাধী মনে হচ্ছে। তো আমরা কথার শুরুতে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, আপনারা আপনাদের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেবেন, সর্বোচ্চ আমানতদারিতার সাথে আমরা এটি পালন করার জন্য চেষ্টা করব। কারণ আপনারা হলেন এই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে 90% বরকত রেখেছেন, আর 10% হলো অন্যান্য কর্মসংস্থানের জন্য। আরেকটা হাদিস শরীফে আসছেন, আমাদের সম্মানিত ইসমাইল ভাই বলেছেন, নবীদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে, সব ব্যবসায়ী। আমি একটা হাদিসের অংশ বলেছি যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে, পেছনে, ডায়ে বায়ে এক কদমও অগ্রসর হইতে দেবে না। এখান থেকে 2টি প্রশ্ন হলো, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তোমার ধন সম্পদ, অর্জিত ধন সম্পদ তুমি কিভাবে কি করেছো, অর্জন করেছো? এটি কি সৎ উপায়ে ছিল, হালাল উপায়ে ছিল, না হারাম উপায়ে ছিল, বৈধ উপায়ে ছিল, না অবৈধ উপায়ে ছিল? এবং অর্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মুসলমানদেরকে 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন আপনাদেরকে করবেন। এই জন্য আমরা যারা ব্যবসা পরিচালনা করি, আমাদেরকে সৎভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে, আমাদের রিজিকগুলো হালাল হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হারাম করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল উপায়ে জীবিকা উপার্জন করা। এই জন্য এই ব্যাপারে সবাইকে ভূমিকা রাখতে হবে, আপনার অর্জিত ব্যবসা যেন হালাল হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘদিন আমাদের কাছে এসেছেন, যোগাযোগ করেছেন এরকম মার্কেট পরিচালনা করার জন্য, সুন্দর একটা কমিটির জন্য। আমরা আমাদের কথা শুনিনি। আজকের এই মিটিংয়ে এসে আপনাদের ঐক্য একতাবদ্ধ দেখে আমরা বুঝতে পারলাম যে আমরা রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ 17 বছর যেভাবে ফ্যাসিস্টদের জুলুমের শিকার ছিলাম, আপনারাও মনে হয় সেরকম জুলুমের শিকার ছিলেন মনে হচ্ছে। আর জুলুম এখানে চলবে না, জুলুমের সাম্রাজ্য শেষ। আপনাদের পক্ষ থেকে
আমাদেরকে যে দায়িত্ব দিবেন, আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে পূর্ণাঙ্গ প্যানেলটি আমানতদারিতার সাথে আপনাদের নির্বাচনটা পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ফ্রি এবং ফেয়ার নিরপেক্ষ ইলেকশন নির্বাচন আপনাদেরকে উপহার দিয়ে যে ক্ষমতা আপনারা আমাদেরকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকে হস্তান্তর করবেন, সুন্দর পরিবেশে নির্বাচন উপহারের মধ্য দিয়ে পুনরায় আমরা আপনাদেরকে আপনাদের দায়িত্ব বুঝে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন। আমরা যে প্যানেল আজকে এখানে ঘোষণা হবে, আজকে থেকেই আপনাদের নির্বাচনের কার্যক্রম শুরু হবে। আমরা পুরো প্যানেল বসে নির্বাচন পরিচালনা আমরা কিভাবে করতে পারি, ডেট কখন হবে, কখন থেকে ফর্ম বিতরণ হবে, এইসব বিষয়গুলো আমরা ঠিক করে নির্বাচনের কাজে আগাবো। আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা চেয়ে আমার কথা এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচনের ভোটার লিস্ট প্রণয়ন মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমাদের সকলেরই পরিচিত অত্র 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বৃহত্তর চকবাজার ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইলিয়াস ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বৃহত্তর চকবাজার ফেডারেশনের আমাদের উপদেষ্টা জনাব সাদুর রশিদ ভাই, আমাদের বৃহত্তর চকবাজার ফেডারেশনের উপদেষ্টা জনাব এরশাদুল্লাহ ভাই। আজকে আমি ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি গিয়ার ইলিশেমের ব্যবসায়ীদের নিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। আর যারা এই আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমি সবাইকে আমি ব্যবসায়ী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রোগ্রাম আপনারা করেছেন। ভোটার করতে হবে, নির্বাচন কমিশনার ঘোষণা করতে হবে। আসলে এগুলো একটা সংবিধানের ব্যাপার স্যাপার। যদি আপনারা অনেকদিন যাবৎ আপনাদের এই কমিটি, আমরা জানি আমি মোহাম্মদ জামাল উদ্দিন এই ফেডারেশনের দায়িত্ব পেয়েছি মাত্র 2 মাস। তার আগে আমি দীর্ঘদিন ধরে মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। আপনারা আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমি আপনাদের অত্র এলাকারই ছেলে, চিরং কলেজের পূর্ব গেটে আমার বাড়ি। আপনারা জানেন প্রতিটা সমিতির কার্যক্রম কি। কার্যক্রমটা হচ্ছে যে ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা, মার্কেটের যত রকমের সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করা। এখন কিন্তু আমাদের এই সমিতিগুলো এই সমিতির মধ্যে নাই। এখন সমিতিটা চলে গেছে কমপ্লিট চালার মধ্যে। কিছু মনে করিয়েন না, আমি আমার পার্সোনাল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি। আমি পার্সোনাল ভাবে জানি গিয়ারি যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনাকে আমি ব্যবসায়ীদের নক্ষত্র হিসেবে ওনাকে স্মরণ করছি আজকে। কারণ এই এলাকায় সর্বপ্রথম এসি মার্কেট এই গিয়ারি ইলিশিয়াম যেটা যার মাথায় এসেছেন, উনি হচ্ছেন মরহুম জনাব মীর কাসিম আলী রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন উনি সর্বপ্রথম অত্র এলাকায় একটি এসি মার্কেট। এখন আপনারা এসি মার্কেট অনেক দেখতেছেন, আমরা কিন্তু নন এসি মার্কেটের মানুষ। তারপরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকায় উনি এসি মার্কেটটা কি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। শুধু তৈরি না, উনি একমাত্র সর্বপ্রথম সাতকবালায় দোকান দিয়েছেন উনি মীর কাসিম আলী। সেজন্য আমি অত্র এলাকার পুরো চকবাজারের পক্ষ থেকে ওনার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার সমস্ত ভালো কাজকে আল্লাহ কবুল করেন, তার এই কবুলিয়ত দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করছি, শুধু ব্যবসায়ী হিসেবে আর কিছু না। উনি আমাদের আমি অনেক 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 আমাদের নেতৃবৃন্দের সাথে অনেক নেতৃবৃন্দ আমার কার্যক্রম ছিল। আমি শুনেছি এইসব লোককে এভাবে হত্যা না করে এদেরকে আন্ডারগ্রাউন্ড রেখে এদের থেকে ব্যবসায়ীর প্রসার বিশ্বের মধ্যে প্রসার করার জন্য তাদেরকে রেখে দেওয়া দরকার ছিল, শুধু বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের বাংলাদেশ, আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। শুধু ওনাকে না, আপনি যদি ছোট একটা চকবাজার কেন চিন্তা করেন, এখানে হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব রেখে থাকি। কি জন্য? ওই একটাই কারণ, সেটা হচ্ছে টাকার ব্যাপার। আমরা চেষ্টা করব যারা দায়িত্বে আসবেন তারা যেন এটার উত্তর থেকে সুন্দরভাবে ব্যবসায়ীদেরকে সেবা দিতে পারেন, ব্যবসায়ীদের হকটা আদায় করতে পারেন। সেজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো।
দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের ওই সংবিধান আছে, এই সংবিধানের মাধ্যমে আপনারা কিভাবে এই নির্বাচন কমিশনার গঠন করবেন ওটা এখানে লেখা আছে। ওই নিয়মে আপনারা নির্বাচন কমিশনার গঠন করে, আমার পরামর্শ দিচ্ছে এগুলো গঠন করে যাদেরকে আপনারা বানাবেন তাদেরকে চিঠির মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা চাইবো না কোনো ব্যবসায়ী অবহেলিত হোক। আমাদের এই ফেডারেশনের লক্ষ্য হচ্ছে যে চকবাজারে প্রায় 19 থেকে 21টা মার্কেট আছে, এই মার্কেটের সকল ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করবে, সুন্দরভাবে তারা জীবনযাপন করবে, তাদের মধ্যে কোনো ক্ষতি হোক। আমাদের কাজ হচ্ছে তাদের ক্ষতির মধ্যে আমাদেরকে এগিয়ে আসা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যারা আমাদের কাজকে দায়িত্ব নির্বাপন করেছেন, আমাদের রক্তে বিন্দু থাকা অবস্থা পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা নেতৃবৃন্দ হবেন তাদের থেকে আমার মনে হয় আপনারা প্যানেল ভিত্তিক যদি আপনারা নির্বাচনে আসেন, আমি বলবো যদি আপনারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা প্যানেল ভিত্তিক করে আপনারা নির্বাচনে আসেন তাহলে একটা ফান্ড আপনাদের মধ্যে তৈরি হবে ব্যবসায়ীদের মধ্যে। এখানে সভাপতি সেক্রেটারি যারা যারা থাকবেন তাদের একটা নমিনেশন পেপার নেওয়া হতে শুরু করে জমা দেওয়া পর্যন্ত একটা টাকা তাদেরকে ধার্য করা হয়, যেটা আমরা আমাদের মতি টাওয়ারে করেছিলাম। ওই টাকাটার মাধ্যমে আপনাদের একটা ফান্ড তৈরি হবে। আপনারা দুইটা প্যানেলে যদি আসেন আমার মনে হয় জয় পরাজয় বড় কথা না, অংশগ্রহণ করা হচ্ছে বড় কথা। আমি মতি টাওয়ারের সভাপতি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম, পরে আমি সহসভাপতি এবং সভাপতি দায়িত্ব পালন করেছি। সুতরাং সদস্য হয়ে আসতে পারলো অনেক কিছু সমিতিতে। আপনার হকের কথা বলার জন্য এভাবে বসে থাকলে আর হবে না। হকের কথা বলার জন্য সবাইকে যারা যারা যোগ্য আছেন তারা দায়িত্বে নিয়ে আসবেন, তারা আসবেন। প্রয়োজনে আপনারা মিলে প্যানেল করে আপনারা নির্বাচন করুন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সহযোগিতা করব। এখন শেষ সময় আপনাদেরকে আমি আর বিরক্ত করবো না, সময় বেশি নিব না। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, তারা আপনাদের প্রতি কথা বলবে। আপনাদেরকে এভাবে একত্রিত করার জন্য আমি আমার ব্যবসায়ী উপদেষ্টাদেরকে এবং সাহাদুর রশিদ ভাইকে আমার অন্তঃস্থ থেকে মুবারক এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা তালিকা পেয়েছি আমরা, এর মধ্যে দেখলাম যে একটা দোকান হলো ডবল, তার মানে একাধিক মালিকও ভোটার, একজন ভোটার। তাহলে 69 দেখলে 143 হয়, দোকান মানে 67, 24টা দোকানে এখন আসেনি। তো 24টা দোকান এখন আসি বা ভোটার আসেনি আর কি, এটাও তো আপনারা চিন্তা করবেন। আমার বিষয় হলো সেটা না, আমার বিষয় হলো সেটা যেটা আজকে সারা সমাজ যাচ্ছেন, যেটা আপনাদের মধ্যে একটা গুরুত্ব বৈষম্য আছে মনে হচ্ছে, বিভিন্ন কথার মধ্যে ফুটে উঠছে। এখানে যেহেতু এখানে ব্যবসায়ীরা আসছেন, এখানে মালিক পক্ষেরও অনেক লোক আপনাদের প্রতিনিধি থাকতে পারে। আজকের আলোচনা কি হচ্ছে সেটিকে ওনাদের ফিডব্যাকগুলো যাবে। আজকে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যেহেতু আমরা চাচ্ছি প্রথমে একটা কথা, আমরা বৈষম্যবিহীন একটা ব্যবসা। আমরা অনুরোধ থাকবো আজকে এখানে যে নির্বাচন কমিশনের যে ঘোষণা হবে, এই ঘোষণার মাধ্যমে আমরা রমজানের ঈদুল আজহার আগেই যদি আমরা নির্বাচনটা আমরা করতে চাই, তাহলে কালকে থেকে আমাদের সেই জন্য দ্রুত সম্ভব এটা একটা আপনার নৈতিক এবং ইমানি দায়িত্ব হিসাবে যদি আমরা এখানে কাজ করে যান, তাহলে অবশ্যই আপনারা ঈদুল আজহার আগে সম্পূর্ণ করতে পারবেন আমার মনে হয়। এরপর যে ভোটার লিস্ট আছে সেটা তো ওনারা পেয়েছেন। আমার তো অনুরোধ থাকবে কমিশনদের প্রতি, যারা দায়িত্বপ্রাপ্ত হবেন ওনাদের প্রতি, এখানকার এই ভোটারগুলো যথাযথ হয়েছে কিনা। যথাযথ বলতে ওনারা ডেট পেয়েছেন, ওনার দিক, কোনো ছবি, কোনো ডুপ্লিকেট হয়েছে কিনা। ডুপ্লিকেট করলে আপনাদের সন্দেহ হয়েছে, এটা কারণ ছাড়া এটা প্রত্যাহার করে ফেলতে হবে কিনা, এটা অনুরোধ থাকবে। এরপর হলো আমরা যারা সাধারণ সভায় ব্যবসায়ীরা আসছেন ওনাদের অনুরোধ থাকবে, যেহেতু আপনারা 2005 সালে প্রত্যেক কোনো নির্বাচন হয়নি, আজকে প্রায় 20 বছর পর একটা নির্বাচন হলে আপনারা অবশ্যই এখানে একটা উৎসব উদ্দীপনা সবার মধ্যে খুশির একটা আমেজ থাকে। আমরা এইটা অবশ্যই আমরা এভাবে করবো, এখান থেকে আমরা এমন লোকগুলোকে সিলেক্ট করবো যেগুলোকে ব্যবসায়ী বান্ধব হবে। আমরা সেই ব্যক্তিগুলো সিলেক্ট করবো যেখানে আমার ব্যবসায়ী অপরাধীর ক্ষেত্রে এখানে অস্ত্র মার্কেটের সমস্যা সমাধান রাখতে যে ভূমিকা রাখতে পারবে। আমরা এই ভাইদেরকে নেতৃত্বে যে কোয়ালিটি আছে তাদেরকে আমরা এখান থেকে খুঁজে নেবো। আমরা সেইটা ভোটারদের অনুরোধ থাকবে। পরিশেষে বলবো এই ক্যারিয়ার এডিশনটা ম্যাক্সিমাম ব্যবসা সাধারণত স্টুডেন্টের সাথে, এখানে 90% ব্যবসা হলো স্টুডেন্টের সাথে। আমরা তারপর অনুরোধ থাকবে তাদের স্টুডেন্ট বান্ধব যেন হতে পারে। এখানে ছোটখাটো আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটা পরিবেশগত অনেকগুলো ক্ষতি হয়ে গেছে। সেরকম যদি স্টুডেন্ট না থাকে নানানভাবে অনেক ঝামেলা হতে পারে।
এই ঝামেলাগুলোকে মাথায় হেডেক না নিয়ে আমরা সুন্দরভাবে সমাধান করা যায়। হ্যাঁ, সেই জন্য কথা বলতে হবে, আহ্বান জানাচ্ছি। একটা কথা আছে, আমরা রেগে গেলেন কি হেরে গেলেন। আমি হঠাৎ দেখলাম মাথায় গরম হয়ে গেলেন, বললাম প্রত্যেকের দিকে আমার মতামত হচ্ছে আমরা ব্যবসায়ী তো মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা যদি ছোট্ট একটা ভুলের কারণে যেমন মাথায় উঁচু করে দাঁড়াই, আমার ব্যক্তিগত থাকে না। অনুরোধ থাকবে আপনারা এখানে কিছু একটা পরিচয় দিলেন, আমাদের একটা স্যার আছে আইএস, তিনি মানুষ করতেছেন, ঠিক আছে, এরকম ব্যক্তিদের এখন জড়িত আছে, আমাদের সেখানে কিন্তু সুন্দর আহ্বান তৈরি করবো। এটা বৃহত্তর চকবাজারে এটা একটা আমরা মানে একটা আদর্শ তৈরি করেন। এই এমন একটা মার্কেট, এই মার্কেটে কোনো জিনিস বিশৃঙ্খলা নেই, এই মার্কেটে অনুমতি তাদের কিন্তু কিনে সম্পর্ক নেই, আমরা সেভাবে গড়ে তোলেন। এরপর যে বিষয় সেটা হলো সম্মানিত মেয়েরা, আমরা চাচ্ছি একজন ভালো মানুষ চলে আসুক। যে ভালো মানুষগুলো আসবে তার মধ্যে কি থাকবে পরকালের ভয় থাকবে। যে আমরা দুনিয়ার অনেকের জীবনে আমরা আজকে আসি যে কালকে থাকবো না, সেটা একটা ট্রেন জার্নির মতো। আপনি ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা সফরে যাচ্ছেন, মাঝখানে একটা জার্নি হলো, আমি বিরতি হলো, বিরতির মধ্যে ঢুকলেন, আমরা 20 মিনিট একটা বিরতি দিল, বিরতির মধ্যে যে রুমে ধরেন আমরা এখানে বিরতির মধ্যে আসলে সব প্লেট বন্ধ। আমি এখানে কোথায় চেয়ার আছে কি এটা বসতে পারবো, আমি পারবো না। আমার না পারলে কি প্রথম হইতে যে অন্ধকার ঢুকলে আমার আলো বিলি করতে হবে। আমি আলোকতি করে দেখলাম যে চেয়ার যেগুলো ছিল অনেকগুলো ময়লাগুলো তো পড়লে আমার কাপড় সব ময়লা হয়ে যাবে না, আমি তো করে বসবো না, আমি তো পরিষ্কার করে বসবো। পরিষ্কার করতে করতে গিয়ে কি করলো, আমার ওই যে আবার মাঝে যাত্রার সময় হয়ে গেল। ঠিক আমার হায়াতটা হলো সেরকম। এই যে মাঝখানে আপনি আলো কেজি করলেন, পরিষ্কার করলে এটা হলো আপনার আমল। আমরা ব্যবসায়ী যদি আমরা কিছু করতে পারি, আমরা দুনিয়ার যে আমরা অনন্ত জীবন থাকবো, হ্যাঁ ওই অনন্ত জীবন আমরা ব্যবসা করে হলো আমরা ভালো কিছু নিয়ে যাই, যেখানে থাকবো সেটা। কারণ ওই ব্যবসা যেন আমার কি না জাহান্নামের পাশে না যায়, এই ব্যবসা যেন কি আমার জান্নাত দিয়ে যায়, সেটা চিন্তা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে খাওয়ার বলছেন, ব্যবসা করার উৎসাহিত করছেন, ঠিক আছে। আরেকটা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা সব যোগ্য ব্যক্তিরা, আপনারা কারো কর্মচারী না হয়ে নিজেরা স্বাধীনভাবে ব্যবসা করা যান, এটা জন্য আমাদের ছেলে দিতে হচ্ছে। আজকে আমরা সবাই যদি নিজের পায়ে নিয়ে দাঁড়িয়ে ব্যবসা করি, আমরা অর্থনৈতিকভাবে আমাদের অনেক বেশি এগিয়ে যাবে। বাংলাদেশের আজকে 18 কোটি মানুষের মধ্যে প্রায় আমরা 36% মানুষ যুবক। এই যুবকটা বাংলাদেশে বেশি দিন থাকবে না। আমি 2050 সালের পরে গিয়ে দেখলাম যে এদের যুবকের সংখ্যা কমা যাবে, যুবকের সংখ্যা কমে গেলে অর্থনৈতিক চালিকা দুর্বল হয়ে যাবে। এটা আমরা এখন যদি অর্থনৈতিক আমরা এই দেশকে আমরা ডেভেলপ করতে না পারি, তারপরে গিয়ে আমরা বেশি দিন আগাতে পারবো না। যে দেশের ম্যান পাওয়ার যত বেশি ইয়াং, সেই দেশ তত বেশি উন্নত হচ্ছে। সেটা আজকে আমরা কিছু অনৈতিক, অসৎ এবং অদেশপ্রেমিক আছে মানুষের কারণে আজকে আমাদের দেশটা লুটনাদের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আজকে এই যে দেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই দেশকে অনেক বেশি ভালোবাসি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেক বেশি ভালোবাসি। আমাদের কোন দিকে যাওয়ার পথ নাই, আমরা বললে এখানে বলবো, বাঁচলে এখানে বলবো, কিন্তু আমরা অনৈতিকভাবে কাজ নাকচ করবো না। এটা হলো আপনাদের অনুরোধ। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদেরকে আজকে এখানে যেই কাজগুলো হবে সেটা, এরপর বিষয় হলো আমরা চাইব আপনাদের পক্ষে একটা ব্যবস্থাপনা করবে একটু, এবং আপনারা এই ব্যবসাকে একটা ফেডারেশন সহ যে বৃহত্তর যে ফেডারেশন আছে, এই ফেডারেশনের সমন্বয় রেখে আপনারা আগামী দিনের অর্থনৈতিক যে আমরা একটা আধুনিক এবং উন্নয়নশীল দেশ করার যে দেখছি, এই ব্যবসায়ীরা সহ আমার বন্ধুরা সহ এবং যারা এখন ব্যবসা ক্ষেত্রে আমাকে এগিয়ে যাচ্ছে, সেটা বড় বড় কর্পোরেট মানে শিল্প গড়ে উঠতেছে, সেটা আপনারা এখান থেকে আজকে আপনারা এখান থেকে ক্ষুদ্র ব্যবসা থেকে আমাদের বড় একটা শিল্প উদ্যোক্তা হয়ে যাবেন, সেই পথ ব্যক্ত করে আমরা সবাই খানে কাজ মিলিয়ে বেতনে ভুলে গিয়ে, আমি অধিক কিছু 36 জুনের পূর্বে আমি কি ছিলাম, এইটা আমি ভুলে গিয়ে 36 জুনের পরে আমরা সবাই শুধু একমাত্র বেসিস ছাড়া সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে আমরা এগিয়ে নেবো, আমরা ব্যবসায় কখনো নিয়ে এগিয়ে দেবো। সবাইকে আমরা আল্লাহ তাআলা আমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকের সবাই আমরা এসে যা জানতে পারছি, দীর্ঘ সময় পর এখানে একটি নির্বাচন হতে যাচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশন গঠন করবে। তো এই যে আপনারা যে তালিকাটি প্রকাশ করেছেন, এই তালিকার মধ্যে এই যে ভোটাররা রয়েছে এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব বহন করছেন, কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে একটু আপনার কাছে জানতে চাই। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ এবং দেশ থেকে যারা বিশেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এখানে শেয়ার করার প্রয়োজন আছে। কেয়ারি লিশিয়াম শপিং মল এই মার্কেটের মধ্যে বেশিরভাগ রেমিটেন্স যোদ্ধারা ইনভেস্ট করছে, অনেক প্রবাসী দোকান এখানে আছে, এই জন্য তাদেরকে সম্পূর্ণ করে বলছি। 2005 সালে কেয়ারি লিশিয়াম শপিং মার্কেটে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে
2021 আজকে 2025 সাল পর্যন্ত নির্বাচনে অনেক প্রক্রিয়া করার পরও আমরা যথাযথ পূর্ণাঙ্গ নির্বাচন করতে পারি নাই। এটা আমাদের আসলে দায়িত্ব থাকাকালীন করতে পারিনি এবং নিজের ব্যর্থতা নিজে স্বীকার করতেছি। আজকে সকল ব্যবসায়ী এবং অনেক মালিক ইউনিয়নদের যে উপস্থিতির মাধ্যমে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং ওই নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে আমরা যে নির্বাচন কমিশনটা ঘোষণা করা হয়েছে ব্যবসায়ীরা মিলে এরা অত্যন্ত সৎ এবং আমানতদার, এরা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমাদের এই নির্বাচন কমিশনারের উপর আমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা। ওনারা আমাদেরকে সুন্দর একটা সুস্থ নির্বাচন উপহার দেবে, যে নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর কমিটি হবে। এই কমিটি মার্কেটের ব্যবসায়ী সুবিধা এবং মালিকের সুবিধা ইনশাআল্লাহ যথাযথ আশা আমাদের আছে। আমরা গত সর্বশেষ নির্বাচন কমিশন আমাদের সুন্দর নির্বাচন। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটা রয়েছে, আমি খেয়াল করলাম যে একটি নারী ব্যবসায়ী যিনি একটা প্রশ্ন করেছেন যে নারীদের এই ব্যবসার ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছেন এবং ওনারাও অত্যন্ত সন্তুষ্ট। এই বিষয়ে একটু কিছু বলেন আপনাদের মার্কেটে যারা রয়েছে। আমরা আসলে আমাদের এই মার্কেটের যিনি উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা ওনার নাম অবশ্যই আমরা লিপিবদ্ধ করে রাখছি। উনি হলেন আমাদের মীর কাসেম আলী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি শহীদ হয়ে গেছিলেন 2013 সালে। ওনার যে উদ্যোগ, উনি শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, এটা নারীদের জন্য আলাদা একটা ফ্লোর আমাদের জন্য উনি করে দিয়ে গেছেন। যে নারী ব্যবসা আমাদের স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা থেকে নিজের জীবনযাপন শুরু করছেন এবং আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করছেন উনি ব্যবসায়ী প্রোডাক্টের মাধ্যমে। যাই হোক, এইরকম একটা উদ্যোগ যে নারীদের জন্য আলাদা স্পেস, নারীদের জন্য আলাদা ওয়াশরুম, নারীদের জন্য আলাদা সব সুযোগ সুবিধা করে দিয়ে গেছে। আমাদের এই মার্কেটের মধ্যে যে পুরো নারী ব্যবসায়ীরা নারী উদ্যোক্তা ব্যবসা করবে ওই পুরো কিন্তু কোনো পুরুষ জমা নিষেধ এবং নারীদের জন্য আলাদা ফেসিলিটি, আলাদা ওয়াশরুম। আমাদের এই যে নারী উদ্যোক্তার জন্য ইবাদতখানা আছে, মসজিদ যেখানে নামাজ সালাত আদায় করে, ওনাদের এই যে আমরা নারীদের জন্য আলাদা নামাজের স্পেস এখানে করে রাখছি। আমাদের অনেক নারী ব্যবসায়ীরা ওখানে নামাজ আদায় করে। সার্বিক যত রকম নিরাপত্তা এবং তাদের পর্দা এবং এবাদত সব কিছু সুযোগ সুবিধা এই মার্কেট আমাদের যথেষ্ট আছে। তো আগামীতে আরও সুন্দরভাবে আমরা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আমরা নির্বাচিত যে কমিটি আছে ওনাদের কাছে এটা আশা রাখবো, এটা আমরা ওনাদের কাছে অনুরোধ করবো নারীদের জন্য যাতে আরও সুযোগ দেওয়া যায়। ধন্যবাদ। আজকের সভা সম্পর্কে কিছু বলুন। আজকে সভা সম্পর্কে আমি আমরা দীর্ঘদিন পর সবাই সকল ব্যবসায়ী একাত্রিত হতে পেরেছি এবং আমাদের দীর্ঘদিনের একটা জটলা ছিল আমরা নির্বাচন প্রক্রিয়া যাব, আমরা প্রস্তুতি করতে পারিনি প্যাসেজদের বিভিন্ন রকমের ঝামেলার কারণে, বিভিন্ন জটলার কারণে। আজকে আমরা সবাই সম্মিলিত মাধ্যমে আমরা সফল হয়েছি এবং আমাদের একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি আমাদের নির্বাচন প্রক্রিয়া আগামী দিনে শুরু হচ্ছে। খুব রিসেন্টলি হয়তো ঈদের আগে আমাদের একটা নির্বাচন হয়ে যাবে। আর পাশাপাশি সবাইকে আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য CNN সহ এবং চট্টগ্রাম সহ সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই নির্বাচনে আপনি কি প্রার্থী হিসেবে কাজ করবেন কিংবা কোনো দায়িত্বে থাকবেন কিংবা আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি কেমনভাবে কাজ করবেন একটু আমাদেরকে বলুন। আসলে আমি নির্বাচনী দায়িত্ব প্রার্থী হচ্ছে কিনা সেটা বলতে পারছি না এর মধ্যে, তবে এখনও দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সহকারে আমরা 21 জনের একটা কমিটি আছে, আহ্বায়ী কমিটি, সেই কমিটির আদলে এখন আমরা আজকে একটা অনুষ্ঠান শেষ করলাম। পাশাপাশি আমাদের আরেকটা ফেডারেল কমিটি আছে, সেটা 6 জনের নির্বাচন হালনাগাদ কমিটি যেটা করেছে তাদের ওখানেও আমি আছি। আগামীতে জানি না সকল ব্যবসায়ী ভাইদের যদি ইচ্ছার প্রতিফলন হয় তাহলে থাকতে হবে, ওদের দায়িত্ব যদি পালন করার দায়িত্ব তাদের দেয় তাহলে দায়িত্ব নিতে হবে। এমনি আমার এখন আপাতত আমার কোনো ব্যবসায়ী মালিক নির্বাচনের মাধ্যমে যিনি জয়ীভাবে যিনি যোগ্য প্রার্থী সবাই ওনাকে ভোট দিয়ে নির্বাচন করে আমাদের সবার স্বাধীনতার জন্য ধন্যবাদ জানাই
আর যে প্রার্থীরা সবাই আমি যোগ্য মনে করবো। ব্যবসায়ীরা আমরা 156টা হোল্ডিং আছে, প্রায় 140টা ভোটার চূড়ান্ত হয়েছে। যাকে আমরা যোগ্য প্রার্থী মনে করবো আমরা তাকে ভোট দিয়ে নির্বাচন করে মাধ্যমিক পরিচালনার দায়িত্ব তারা দেবো। ধন্যবাদ। আগের মতো সিলেকশন ছিল, সিলেকশন ইলেকশন কোনো কাজ চলছে না। মালিক ব্যবসায়ী বড় কথা হলো যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিই। ঠিক আছে। সবচেয়ে বড় কথা। আজকে যে কমিশনকে ভালো করে